হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী। তো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি বসিরহাটে একটা খুব ঐতিহাসিক একটা জায়গা। ঐতিহাসিক ঠিক বলবো না, অনেক পুরনো একটা জায়গা। তো এটা আগে ফার্স্ট বলে নেই, এখানে আমি এসেছি, এখানে একটা মন্দির রয়েছে, তোমাদেরকে সবটা আমি ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি এটা বলে নেই যে তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসতে গেলে এটা বসিরহাটের বাদুরিয়া থানার অন্তর্গত তারাগুনিয়ায় রয়েছে এই মন্দিরটা। তো তোমাদেরকে যে কোনো কেউ তোমরা যদি আসতে চাও, তো সেক্ষেত্রে তোমরা যদি বসিরহাটে তারাগুনিয়ায় এসে বারো মন্দিরের নাম করো, তো যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে যে এখানে তোমরা কিভাবে আসবে। তো আমি এখানে এসেছি, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আর এখানে বারো মন্দির নাম হয়েছে, 12টা শিবের মন্দির রয়েছে আর মায়ের মন্দির রয়েছে। তো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর এভাবেই আমার সঙ্গে। তো ফ্রেন্ড, আমি এবার যাব মন্দিরের মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো মন্দিরটা খুবই সুন্দর, তোমাদেরকে দিয়ে দেখাবো। আর মন্দিরের সামনে খুব সুন্দর একটা মাঠ আছে। এখানে মাঠটা খুবই সুন্দর, মানে অনেক বড় এই মাঠটা। আর এই সাইডে সব বাচ্চারা খেলছে, ওইদিকে একটা বড় গাব গাছ আছে, আর চারিপাশটা সবুজে সবুজে ভরা। আর এই মাঠে চৈত্র মাসে মেলা হয় এই মাঠে। তো এই মাঠে চৈত্র মাসে মেলা হয়, তোমরা নেক্সট ইয়ারে আসতে পারো, এবছর তো আর হবে না। তো সেক্ষেত্রে তো যে মেলার কথা বলছিলাম, মেলাটি এখানে 12 দিন ধরে হয়, 12 দিন ধরে চৈত্র মাসে হয়। আর দোলের 12 দিন পর থেকে মেলাটা স্টার্ট হয়। 12 দিন ধরে মেলাটা এখানে হয়। আর এখানে যে 12টা শিব মন্দির আছে, এই শিব মন্দির 12টা শিব মন্দিরে 12 দিন ধরে এখানে পুজো হয়, খুব জাগ্রত এই মন্দিরটা। তো এই বছর আমি এসেছিলাম ফ্রেন্ডস, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করাই যায়, যেহেতু আমি এবছর যখন এসেছিলাম আমি তখন ইউটিউব করতাম না, তো সেক্ষেত্রে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে জায়গাটা খুব ভালো লেগেছে আমার, তো ভাবলাম যে এত জায়গায় যাই, তো এই জায়গাটায় তো আসতেই হবে আমার। জায়গাটা এতটাই আমার ভালো লেগেছে, তো তোমাদেরকে আমি ঘুরিয়ে সবটা দেখাবো। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই এইভাবে আমার সাথে জুড়ে থাকো। ওখানে সুন্দর একটা চাপা গাছ আছে, চাপা ফুল রয়েছে। দেখো ফ্রেন্ডস, ওখানে খুব সুন্দর একটা চাপা ফুল গাছ রয়েছে, অনেক ফুল ফুটে আছে তাতে।
তো ফ্রেন্ডস, এখানে আর দেখার মতো কিছু নেই, তো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এই মন্দিরটা সম্পর্কে অনেক ঐতিহাসিক গল্প আছে, যেহেতু আমি জানি না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ভুলভাল কিছু তো দেখো শেয়ার করা যায় না, ভুলভাল কিছু বলা যায় না। তো তোমাদের যদি কারোর জানা থাকে এই মন্দিরের কোনো রহস্য কিংবা কোনো গল্প, আমি শুনেছি যে এই মন্দিরের অনেক গল্প আছে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্টে কিন্তু লিখো, ঠিক আছে? তো কারণ আমারও সেটা জানার খুব ইচ্ছা যে কি গল্প কিংবা কিছু, আমি সঠিকটা জানি না বলেই তোমাদেরকে কিছু বলতে পারলাম না। তো যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বললাম। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না, শেয়ার করতে থাকো, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব, কারণ অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। খানিকক্ষণ বসলাম মন্দিরের মধ্যে, তো আজকে একটু বেশি গরম পড়েছে, কিছু ভালো লাগছে না। তো এবার বাড়ির দিকে যাবো। মানে আর যদি তোমাদের ভালো লাগে তো তোমরা এখানে আসতে পারো, দেখতে পারো জায়গাটা তোমাদের কেমন লাগে, সেটা কিন্তু আমাকে জানিও। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।